এখন এই যে এই ক্ষেত্রে এখানে কি হবে, এখানে কি হবে যেগুলোকে আমরা জানি আমরা জানি না, এখানে কি হবে এগুলো জানি না। তো এই ক্ষেত্রে আমাদের এই যে এইখানে কিন্তু কিছু জানি না, আমরা 1 0 1, এরপরে আমরা 2 কে কি লিখি 1 0, তাই না? 2 কে আমরা বাইনারিতে কি লিখি 1 0, তাই তো? 3 কে লিখি 1 1, কেন লিখি এটাই তো প্রশ্ন, তাই না? কেন লিখি 3 কে কেন বাইনারিতে 11 লিখি, তাই না? সবগুলা সংখ্যারই আমাদের মানে একটা রিজন আছে, রিজন ছাড়া তো আর আমরা 3 কে আমরা যেহেতু ডেসিমালে 3 কে মনে করো যে কেন আমরা বাইনারিতে 11 লিখবো, তাই তো? কেন লিখবো, শুধু শুধু দরকার আছে কোনো? এটা হচ্ছে যেহেতু আমাদের বাইনারি হচ্ছে আমাদের কম্পিউটারের ভাষা, তাই তো? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি, কারণ কম্পিউটার বাইনারি ছাড়া বোঝে না, 0 1 ছাড়া কিছুই বোঝে না। এখন যেহেতু বাইনারি 0 1 ছাড়া মানে বোঝে না, এই জন্য এই যে এখানে আমাদের এগুলার পর এখানে আমরা 9 পর্যন্ত না, ডেসিমাল 9, যে এগুলা কিভাবে আসলো 10 11 12 13, এগুলো কিভাবে আসলো এটা দেখা দিতেছি। আমাদের যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছিল অনেক আগের বিজ্ঞানী, যারা সংখ্যা পদ্ধতি বের করছে, তারাই প্রথমে দেখলো যে 0 থেকে 0 1 2 3 4 5 9 পর্যন্ত, ঠিক আছে? 9 পর্যন্ত যখন দেখলো তখন তারা ভাবলো যে 9 এর পরে কি আসবে, ঠিক আছে? তারা ভাবলো 9 এর পরে কি আসবে। এখন যেহেতু আমাদের এখানে 9 পর্যন্ত, তো এখন কি করছে তারা এইখান থেকে 0 কে মানে প্রথম সংখ্যাকে, প্রথম যে সংখ্যাটা ছিল এটাই কি করছে সবগুলোর সামনে বসাইছে এইভাবে 0 0 0 0 0 0। তার মানে কি হয়েছে বলো, ডট ডট 0। কোনো পরিবর্তন হয়েছে এখানে? কোনো পরিবর্তন হয়নি। তো তারা কি করলো যে 0 দিয়ে তো পরিবর্তন হইতেছে না, এই একই থাকতেছে, 0 তো কোনো দাম নেই বাম সাইডে, আমরা জানি তো 0 কোনো দাম নাই বাম সাইডে। তখন তারা কি করলো এর পরের সংখ্যা যেটা আছে 1, এইটাকে বসানো শুরু করলো। কি করলো এটা 1 1 1 1 1 1 ডট ডট 1। এখন কি হলো দেখো, এই যে 10, এই 9 পর্যন্ত কি ডেসিমাল শেষ, ডেসিমাল সংখ্যা মানে বাস্তব সংখ্যা যেটা এটা শেষ, 10টা সংখ্যা। এরপরে কি করলো এই সবগুলা সংখ্যার সামনে 1 বসাই দিল, 1 বসাই দিল, তাই তো? 1 বসাই কি হইতেছে সিরিয়াল 20 পর্যন্ত। 19 পর্যন্ত যাওয়ার পরে তারা দেখলো যে পরে কি হবে, পরে এর পরেরটার মধ্যে আসলো, এর মধ্যে কি ছিল 2 সবগুলোর সামনে বসাইছে। তারপর কি হলো 2 সবগুলোর সামনে বসাইছে, এটার সামনে 2 2 2 2 2 2 2 2। এইভাবে একদম মনে করো যে কি পর্যন্ত 9, এটার মধ্যে 9 9 পর্যন্ত চলে গেছে। তারপর তারা কি বসাবে, তারপর তারা 9 পর্যন্ত গেছে, এখানে কি হইছে 9 পর্যন্ত গেছে, তাই তো? 9 এর সামনে 9 পর্যন্ত গেছে, 9 এর সামনে কি পর্যন্ত গেছে 9 পর্যন্ত গেছে। তারপর কি করলো তারা ডাবল 0, 1 এর পর কি করলো ডাবল 0 দিল, ঠিক আছে? মানে কি 0 এর আগে 10, বুঝছো? এই 0 এর আগে কি করছে এই 10 বসাইছে, মানে কি এটাও আবার এভাবে যে নিচে আসতেছে না, নিচে আসতেছে কিন্তু একটা একটু করে, তাই না? 9 পর্যন্ত কি করছে 9 9 আশা করছে। এখন কি করব, 9 এর পরে কি আছে 10, এই 10 কি করছে, এই 10 কি করছে 0 এর আগে বসাই দিছে এখানে।
জিরো, প্রথমে কি ছিল জিরো, জিরো এরপর কি হয়েছে 10 হয়েছে 100। এইভাবে এইভাবে হচ্ছে আমাদের সংখ্যা ডেসিমাল উৎপত্তি হয়েছে। এই সংখ্যার ক্ষেত্রে কি হয়েছে এইভাবে হয়েছে। এই সংখ্যার ক্ষেত্রে একদম সব সংখ্যার ক্ষেত্রে ওই একই রকম ভাবে ইউজ হয়েছে। এখানে কি হয়েছে দেখো, এইখানে হয়েছে তোমার 7 পর্যন্ত। আচ্ছা এটা বুঝে, এটা কি হয়েছে এফ, এফ পর্যন্ত হয়েছে তাই না, 0 থেকে এফ। তারপরের সংখ্যা কি, সবগুলোর সামনে 0 বসাও, আগে সেম কি হবে, তারপর এর পরের সংখ্যা হবে কি 0 1 2 3 4 5 ডট 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 এফ। ঠিক আছে এগুলো। এখন আমরা প্রথম সংখ্যা কি 0, এই 0 সবগুলোর সামনে বসাইলে ওই একই আগের সংখ্যা থাকবে, এটা তো চেঞ্জ নেই। এখন কি হবে 1, 1 বসবে সবার সামনে। এখন 10, ঠিক আছে, এইটার পরের সংখ্যা হবে 10, তারপর হবে 11 12 13 14 15 16 ডট ডট ডট। এখানে কি হবে 1f, 1f মানে কি ডট 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 1f, 1f কত হবে, 1f এর পরের সংখ্যা কি হবে 2, সবগুলোর সামনে 2 ডট 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 2f, তারপর আবার 3f 4f 5f 6f এইভাবে। তাহলে এই যে মনে করা আমাদের f f চলে আসছে, মানে কি f f চলে আসছে এখানে, বুঝছো, f f চলে আসছে। তারপর কি হবে, তারপরের সঙ্গে কি ওই যে আগের মতোই, এই 0 এর আগে কত লাস্টে f f আসলে কি এর পরের সংখ্যা কি ছিল, f f এর পরের সংখ্যা কি ছিল 10, মনে আছে, f f এর পরের সংখ্যা ছিল এই যে এটা দেখে 1, মানে কি 10, এটার পরের সংখ্যা কি এটা, মানে এইভাবে। ঠিক আছে, তো f f এর পরের সংখ্যা হবে 100 এটার ক্ষেত্রে, মানে কি হেক্সাডেসিমাল সব সেম। অক্টাল, অক্টালের ক্ষেত্রে এই যে এইখানে কি হবে 10, কিভাবে হইলো, সবগুলোর সামনে 0 বসাইলে লাভ নেই, সবগুলোর সামনে কি 1 বসাইতে হবে, 1 মানে কি 7 এর পরের সংখ্যা এটা, তারপর 1 1 1 1 1 1 1 1, ঠিক আছে। এরপরে আবার রিপিটেড, এখানে কি 2 2 2 2 2 2 2, এখানে 2, পরে আবার রিপিটেড 3, বুঝতে পারছো। এই যে এখন আসো বাইনারি, বাইনারি ক্ষেত্রে কি হবে, এখানে তো শেষ 1 0 তাই না। এখন যদি আমরা 0 বসাই, এখানে 0, এখন 0, এখানে দুইটা সংখ্যা না, এখন আমরা যদি এখানে 0 বসাই তাহলে কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নেই, বাম সাইডে 0 মানে কোনো চেঞ্জ নেই, বাম সাইডে কি বসাইতে হবে 1, মানে পরের সংখ্যা পাওয়ার জন্য। এখানে কি আমরা পরের সংখ্যা পাওয়ার জন্য 1 বসাইছি না, এখানেও পরের সংখ্যা পাওয়ার জন্য এই যে এখানে 1, এখানেও 1, শেষ, পরের সংখ্যা পাওয়া গেছে। কত হইছে এটা, কত বাইনারি মান 2 আর এটা 3, তাই তো। তার মানে কি 2 এর বাইনারি মান কত 10 হইছে, 3 এর বাইনারি মান কত 11, শেষ। এখন 4 এর বাইনারি মান বাই করব আমরা, 4 এর বাইনারি মান কিভাবে বাই করব, এই দুটো তো শেষ করা তাই না, এই দুইটা শেষ করা, শেষ। এখন কি এটা, এটা আসবে, দেখো এদিকে এটা আসবে,
এটা কি আসবে 0 1 এর সামনে 0 1 আসছে, এটার সামনে কি আসবে এটা 1 0 1 0, এরপর এটা শেষ, পরে আবার কি 0 1, এটার সামনে কি আসবে এইটা, তাই না 1 1 1 1 আসছে। তারপর দেখো গেল, তারপর আবার কি আসবে 0 1, কই পর্যন্ত গেছে এই পর্যন্ত শেষ আমাদের। এখন কি আসবে এইটা সামনে, কি আসবে 1 0 0, ওকে এটা শেষ 1 0 0 শেষ, এটাও শেষ। এখন কি আসবে 0 1, এটার সামনে কি আসবে এটা, বুঝছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপর আবার কি আসবে 0 1, এটা 16 পর্যন্ত কইরা দিই নাকি 0 1, এটার সামনে এটা শেষ, এখন এটা, তাই না 1 1 0 1 1 0 1 1 0 হয়েছে। আর আবার কি 0 1, এটার সামনে কি আসবে এটা 1 1 1 1 1 1 হয়েছে শেষ। 16 বিট পর্যন্ত, 16 বিট সব 1 1 1।